গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমরা এই সপ্তাহে হঠাৎ করেই একটুখানি বাড়ি গিয়েছিলাম, একটা খুব এমার্জেন্সি এসে গেছিলো, সেই কারণে আমরা বাড়ি গিয়েছিলাম। আর আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে আমার বাপের বাড়ি হচ্ছে ক্ষীরপাই, আর শ্বশুর বাড়ি হচ্ছে বীরসিংহ। মানে বীরসিংহ গ্রাম থেকে একটুখানি ভেতরে যেতে হয়। আর বীরসিংহ গ্রাম তো সবাই চেনো আশা করি। তো সেইখানে আমরা গিয়েছিলাম। তো বাড়ি থেকে আমরা বরাবরই গাড়িতে করেই মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই যাই। তো আমরা স্যাটারডে দুপুরবেলা বেরিয়ে গিয়েছিলাম, মানে একদম সাডেনলি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু, তাই জন্য কোনো প্রিপারেশান ছাড়াই একদম দুপুরের দিকেই বেরিয়ে গেছি। জেনারেলি আমরা সবসময় ভোরের দিকে বেরিয়ে যাই, যাতে রাস্তাটা ফাঁকা থাকে, আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যেতে পারি। প্রায় 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15 মিনিট মতো টাইম লাগে। তো দুপুরের দিকে গেলে একটু বেশি টাইম লাগে, কারণ রাস্তার ভিড়ের ওপরে ডিপেন্ড করে তখন। তো এই হঠাৎ করে গেছি, তো তাই জন্য কোনো প্রিপারেশান ছিল না বলে আমাদেরকে বেরোতে বেরোতে আমাদের দেরি হয়ে গেছিলো, 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো যাওয়ার সময় যথারীতি রাস্তায় বৃষ্টি, মানে তোমরা তো জানোই শনিবার রবিবার ভালো মতো বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি কাটিয়ে মোটামুটি আমরা বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেলই হয়ে গিয়েছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি থেকে আমরা বেরিয়ে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ছোটো মাসির বাড়ি গিয়েছিলাম কারণ মেসোমশাই খুব অসুস্থ, তাই মেসোমশাইকে দেখতে গিয়েছিলাম। তো সেই ওখান থেকে ফেরার সময় এত কালো করে মেঘ ধরেছিল যে, আর এত গ্রিনারি, আকাশটা কালো, এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল একটুখানি মানে মুহূর্তকে ক্যাপচার করে রাখি। কারণ আমরা এই কলকাতাতে থাকি, কলকাতার এই ছোট ছোট খাঁচার মতো এই ফ্ল্যাটগুলোর মধ্যে বন্দি থাকি। সেখানে যখন বাড়ি যাই, যখন গ্রামে যাই, তখন সত্যিকারের তখন এই গ্রিনারি, এই মাটির গন্ধ, এই সব কিছু যেন একদম মানে টানে খিচে ধরে। মানে বাড়ি থেকে আসতে হলে না সত্যি মন খারাপ করে, কিন্তু কোনো উপায় নেই, সংসার না, তো সংসারে তো ফিরতেই হবে। তাই যাওয়াও খুব যে হয় তাও না, সংসার ছেড়ে বেরোনোও যায় না। তো হঠাৎ করে যখন গেলাম তখন এই মুহূর্তগুলোকে মনে হচ্ছিলো যে একটুখানি ক্যাপচার করে রাখি, একটুখানি বন্দি করে রাখি, যাতে পরে আবার দেখতে পারি। আর সেটাকে ইউটিউবে দিয়ে দেওয়া মানে, ভিডিও তো আমি কখনো না কখনো মোবাইল থেকে ডিলিট করতেই হয়, কিন্তু ইউটিউবে দেওয়া মানে আমার সারা জীবনের জন্য আমার সেই জিনিসটা বন্দি হয়ে রয়ে গেল আমার কাছে। তো এই বাড়ি থেকে মানে মাসুনির বাড়ি থেকে বেশ খানিকটা রাস্তা এসে আমরা এই মেন রোডে উঠলাম। এবার এখান থেকে আমরা যাব বাড়ি। তো যেহেতু বললাম একটু এমার্জেন্সি কারণেই গিয়েছিলাম, সেই জন্য প্রপার কোনো ভিডিও কিচ্ছু শ্যুট করিনি, আর শ্যুট করার সময়ও হয়নি, ভীষণই ব্যস্ত ছিলাম। জাস্ট ছোট ছোট টুকরো টুকরো কিছু মুহূর্ত একটুখানি শ্যুট করে রেখেছি। সেটাই মনে হলো যে তোমাদের কাছে নিয়ে আসি, কারণ এই সপ্তাহে আমার কাছে মানে ওই শনিবার রবিবার যেহেতু কলকাতায় ছিলাম না, রবিবার বিকেলে ফিরেছি, তাই আর কোনো কন্টেন্ট শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম এইটুকুই তোমাদের কাছে নিয়ে আসি। এই সপ্তাহে আর হয়তো সেরকম কিছু ভিডিও দিতেও পারবো না। এটা হচ্ছে আমার বাড়ির বাগান, আমি মানে ওপর থেকেই আমি তুলছিলাম, মানে নিচে গিয়ে বাগানটা ঘুরে দেখার টাইমও হয়নি। আর এইটা হচ্ছে আমার বাড়ির সব থেকে ফেভারিট কর্নার। এই জায়গাটায়, এই সেলফটাতে বাপি মানে যত জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জাজ হয়ে গেছে, কখনো দুর্গা পুজোর মানে করতে গেছে, উদ্বোধন করতে গেছে, কখনো জাজ হয়ে গেছে। এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত সম্মান স্মারকগুলো পেয়েছে, সব কিছু এখানে সাজানো আছে। আর ওখানে একটা একটু আগেই তোমরা দেখলে যে বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড আর বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড, ওইটা আমি আমার বাবা মাকে গিফট করেছিলাম। ওটা আমার মনে হয়েছিল ওটা বোধহয় আমার বাবা মার জন্যই যেন একদম মানে বেস্ট, এর থেকে প্রপার কিছু হতেই পারে না। তার এই কর্নারটাতে আমাদের ছোটোবেলার ছবিও আছে, আমার ছেলের ছোটোবেলার ছবি আছে, তাই জন্য ওই কর্নারটা আমার ভীষণ ফেভারিট কর্নার। আর এই জায়গাটা আমি তুললাম কারণ কি, আমি আমার মায়ের একটা প্রচণ্ড শখের জিনিস হচ্ছে ক্রকারি আইটেম জমানো। এত ক্রকারি আইটেম জমায়, কেউ থাকে না বাড়িতে, শুধু বাপি আর মা থাকে। তাতেও মোটামুটি মা যখনই যেখানে কাপ, মানে কাপ প্লেট, ডিনার সেট এই সমস্ত দেখে,
ঠিক কিনে নিয়ে এসে ওখানে সাজিয়ে রাখে। আর তার শখ হচ্ছে যখনই আমরা কেউ যাব পাল্টে পাল্টে খেতে দেবে, এরকম একটা শখ। আর মায়ের বাড়িতেও অনেকগুলি পোষ্য আছে, আর আমার বাড়িতেও পোষ্য আছে তোমরা জানো। তো খরগোশগুলিকে তো আমি সাথে করেই নিয়ে গিয়েছিলাম, কারণ ওদেরকে তো রেখে যাওয়া সম্ভব নয়। পাখিদেরকে রেখে যাওয়া সম্ভব, কারণ আমরা একদিনের জন্য গেছিলাম বলে ওদের জন্য খাবার দাবার সমস্ত বেশি করে দিয়ে আমরা যেতে পেরেছিলাম। কিন্তু খরগোশদের তো সেই ব্যাপার নয়, ওরা তো ছুটে বেড়ানো চঞ্চল প্রাণী, ওদেরকে তাই সাথে করে আমরা নিয়ে গেছিলাম। আর মায়ের বাড়িতে রয়েছে ককটেল আর বদ্রি পাখি। তো এই যে ককটেলটিকে দেখতে পাচ্ছ তোমরা, এটি কিন্তু একটি ছোট্ট 1 মাসের ককটেল। 1 মাস আগেই এনার জন্ম হয়েছে, কিন্তু কে বলবে ওর 1 মাস আগে জন্ম হয়েছে। এত বড় হয়ে গেছে যে ওর বাবা মা সমান লাগছে ওকে এখন। তো সেই ককটেল নিয়ে, খরগোশ নিয়ে এখন চলছে এক্সপেরিমেন্ট, খেলা, সব কিছু। সেটা হচ্ছে আমার ছেলের। তাই খরগোশের ঘাড়ের ওপরে ককটেলকে বসিয়ে দিয়েছে, দেখতে চাইছে যে খরগোশ কি রিয়াক্ট করে আর ককটেল কি রিয়াক্ট করে। এই হচ্ছিল তার মানে এবারের মামাবাড়িতে গিয়ে স্পেশাল খেলা। কারণ খুব বেশি দিন আর মানে এইভাবে তো যাওয়া হয় না মামাবাড়ি, তো অনেক দিন পর গেল। আর এই ছোট ককটেলটাকেও আমরা প্রথমেই দেখলাম সামনাসামনি, ভিডিওতে প্রচুর দেখেছি, ছবিতেও দেখেছি, সামনাসামনি প্রথমবার দেখলাম। তো তাকে দেখে মানে তার সাথে আমার ছেলে রীতিমতো ভাব হয়ে গেছে। মানে তার সাথে এই সবকটা খরগোশেরই খুব ভাব হয়ে গেছিলো পরের দিকে। তো সেটাই একটুখানি ক্যাপচার করছিলাম। সত্যিকারের এই সব ছোট ছোট পোষ্যগুলোর মানে মুহূর্তগুলো এত মানে রিফ্রেশমেন্ট দেয় না, এত শান্তি দেয়, ভীষণ ভালো লাগছিল। আর এর নাম হচ্ছে পুচু। আর বাপির গলা শুনলেই এ একদম সারা চিৎকার করে ফাটিয়ে দেবে, এত মানে বাপিকে ভালোবাসে। বাপি একবার পুচু বলে ডাকলেই হলো। তো আমার এই খরগোশটাও প্রথমবার মামাবাড়ি গেল, গিয়ে তারাও মোটামুটি ভালোই ধামাল মস্তি করে এসছে। সবাই মিলে বেশ একটাই দিন, 24 ঘন্টাও থাকিনি বাড়িতে। তো যাই হোক, যতটুকু সময় ছিলাম মোটামুটি ভালোভাবেই কাটিয়ে এলাম। এমার্জেন্সি যে সিচুয়েশান অ্যারাইজ করেছিল বলে গিয়েছিলাম, সেটাও মোটামুটি স্টেবল হয়েছে। তো তারপর যথারীতি আবার সানডে ব্যাক করলাম। তো ব্যাক করার সময়ও সেই আবার বৃষ্টির হাত থেকে তো কোনো মুক্তি নেই, কারণ যাবার পথেও বৃষ্টি, আসার সময়ও বৃষ্টি। তো ফেরার সময় আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটি কালী মন্দির আছে, যেটাকে আমরা বলি ঘুঘুডাঙ্গার মন্দির। তো সেই ঘুঘুডাঙ্গার মন্দিরে আমি দাঁড়িয়ে একটুখানি প্রণাম করছিলাম, দিয়ে মায়ের একটুখানি ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের জন্যই। তোমরা যদি দেখো, তোমাদের মানে ভয় লাগবে, ভক্তি লাগবে, সব কিছু লাগবে। বিশাল বড় একটা মূর্তি, ঘুঘুডাঙ্গার মন্দির, প্রচণ্ড জাগ্রত মা। তো আমাদের এটি একদম গ্রামের শেষ প্রান্তে, মানে একদম ধরা হয় যে ক্ষীরপাইয়ের বর্ডার হচ্ছে এই ঘুঘুডাঙ্গার মন্দির। আমার বাড়ির গ্রামের নাম ক্ষীরপাই, তো ক্ষীরপাইয়ের বর্ডার হচ্ছে এই ঘুঘুডাঙ্গার মন্দির। তো সেই কারণেই যে একটুখানি এটা শ্যুট করলাম একদম মেন রোডের ওপরেই। বেশ মানে সুন্দর একটা মন্দির, আর মন্দিরের মধ্যে মাকে আর কি বলবো, মায়ের তো জানোই আমি একটু ঠাকুরের প্রতি একটু বেশি বিশ্বাসী। তো আসার পথে রাস্তায় একটি আমরা এই ভ্যান, ইস্কনের একটা ভ্যান দেখতে পেয়েছিলাম। তো দাঁড়িয়ে একটুখানি ছোট্ট করে একটু ক্লিপ নিলাম। এত ভালো লাগলো, এই মূর্তিগুলো এত সুন্দর লাগছিল। আমাদের ওখানে ঘাটাল বলে একটি জায়গা আছে, ওখানেই এটি দাঁড়িয়েছিল, এবং ওখানে আমরা একটু বিশেষ কাজে দাঁড়িয়েও ছিলাম, তখনই একটু ছোট্ট করে ক্লিপ নিলাম। এত ভালো লাগলো এই যে দেখে। এবং লাস্ট মুহূর্তে ফেরার সময় আমরা সবাই একটু গলা ভিজিয়ে নিলাম, কারণ সবারই গলা শুকনো হয়ে গেছিলো। কেউ লস্যি, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ একটু কফি, এইসব দিয়ে একটু গলা ভিজিয়ে কোলাঘাটে গলা ভিজিয়ে বাড়ির পথে চলে এলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।